শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং আমরা এনজিনিক্সে বিভিন্ন কনফিগারগুলো করেছি। আজকে আমরা যেটা দেখব যে আমাদের সার্ভারকে ইমেল পাঠানোর জন্য কিভাবে রেডি করব। তো প্রথমে বলে নেই, আমাদের সার্ভারটিতে এখন পর্যন্ত কোনো ইমেলের জন্য কোনো মেইল ট্রান্সফার এজেন্ট ইনস্টল করা হয়নি। তো আমরা আজকে একটা লাইট ওয়েট মেইল ট্রান্সফার এজেন্ট ইনস্টল করব, যেটা হচ্ছে, এটার নাম হচ্ছে এক্সিম। এইটা দিয়ে আমরা সার্ভারে শুধুমাত্র সেন্ড অনলি মেইল সার্ভার হিসেবে সেট করব। অর্থাৎ এটাতে আমরা মেইল রিসিভ করব না, শুধুমাত্র বিভিন্ন অ্যাপগুলো আছে যেমন ওয়ার্ডপ্রেস বা পিএইচপি, বিভিন্ন স্ক্রিপ্টগুলো আছে যেগুলো যাতে মেইল ফাংশন ব্যবহার করতে পারে, সেজন্য আমরা এটা সার্ভারটিকে রেডি করব। তো এটি উবুন্টু 12.4 ভার্সনের জন্য টিউটোরিয়ালটি তৈরি হলেও এটা উবুন্টু 14.4-এও কাজ করবে। তো আপনি যদি মনে করেন আপনি ফুললি কনফিগার অর্থাৎ ফুললি ফ্ল্যাগেড মেইল যদি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনি পোস্ট ফিক্স ব্যবহার করতে পারেন, যেটাতে আপনি ইমেল অ্যাড্রেস তৈরি করে ব্যবহার করতে পারেন। তবে এক্সিম হচ্ছে খুবই লাইট ওয়েট একটি ইমেল সার্ভার, যেটা দিয়ে আপনি ইমেল সার্ভার না, সরি, এটা হচ্ছে মেইল ট্রান্সফার এজেন্ট বলা হয়। তো আপনি ওইটাও ইনস্টল করতে পারেন। তো এক্সিমটা খুব লাইট ওয়েট হওয়ার কারণে আমরা এটাই ব্যবহার করব। তো এটা ব্যবহার করার আগে আপনার ড্রপলেটে কিছু প্রিভিয়াস কাজ করা থাকতে হবে, তিনটা কাজ। যেমন হচ্ছে আপনার এটাতে ডোমেইন অ্যাড করা থাকতে হবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম, একটি ডিএন, যেটা আপনার ড্রপলেটে থাকতে হবে, যেটার জন্য একটি গিটহাবের একটি টিউটোরিয়াল দেওয়া আছে, যেটা দিয়ে আপনি সেট করে নিতে পারেন। আমরা সেট করব। দ্বিতীয়ত হোস্ট নেম, যেটা অপশনাল। এটা হচ্ছে ডিএনএস রেকর্ড দিয়ে তৈরি করতে হয়, যেটা মেইলে যাতে স্প্যামে না যায় এই জন্য। এবং এটা আমরা প্রিভিয়াস ধাপে করেছি আসলে। তৃতীয়ত এটা হচ্ছে এসপিএফ রেকর্ড, মেইলের জন্য একটা আমরা এসপিএফ রেকর্ড তৈরি করব, ডোমেইনে অ্যাড করব, যাতে এটা হচ্ছে ইমেলগুলো স্প্যামে না যায়। আর আমরা অলরেডি ডিএনএস রেকর্ড চেঞ্জ করে সার্ভার 1 সার্ভার 2 নামে দুইটা ডোমেইন অলরেডি সার্ভার ব্লকে অ্যাড করেছি, সেজন্য আমাদের এটা দরকার নেই। তো আমরা আগে দেখি যে হোস্টনেম কিভাবে চেক করব। তো হোস্টনেম আসলে দুইটা ফাইল। এখানে আপনি যদি যান ইটিসি ডিরেক্টরিতে, সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে দুইটা ফাইল আছে, একটা হোস্ট আর একটা হোস্ট নেম। এই দুইটা ফাইলই মেইনলি। তো আমরা যদি কমান্ড লাইন দিয়ে দেখতে চাই, সেক্ষেত্রে এখানে লিখব হোস্ট নেম। সেক্ষেত্রে এখানে খেয়াল করবেন যে আমাদের এখানে, এটা আমি আরেকটা সার্ভার ব্যবহার করছি ইউনিকর্ন জেড নামে, তো সেটা এখানে দেখাচ্ছে। আবার যদি আপনি এখানে দেন হোস্ট নেম -f, সেক্ষেত্রে আপনার এখানে, সরি, সেক্ষেত্রে এখানে দেখাবে যে হোস্ট নেম যদি থাকে। তো আমাদের এখানে হোস্ট নেম এখানে দেওয়া নাই, অর্থাৎ হোস্ট নেম দেওয়া আছে, কিন্তু এখানে হোস্টের সাথে হোস্ট নেমের সাথে যে সার্ভারের নাম সেটা দেওয়া হয়নি। তো সেটা আমরা সেট করব। তো সেটা সেট করতে হলে আপনাকে এটা যেটা করতে হবে, আপনি এফটিপি দিয়েও করতে পারেন অথবা ন্যানো দিয়েও করতে পারেন। তো আমরা যদি হোস্ট নেম এডিট করতে চাই, সেক্ষেত্রে ন্যানো ইটিসি হোস্ট নেম, এটা দিয়ে এন্টার দিলে এখানে যে নামটা আসবে এটা আপনি চেঞ্জ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা ইউনিকর্ন জেড এটাই রাখবো। তো এটা আপাতত কেটে দিলাম। তো এরপরে হচ্ছে আমরা হোস্ট নেম, যদি এখানে হোস্ট যদি এডিট করতে চাই ডোমেইন নেম দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হোস্টস। এখানে অনেকগুলো এগুলো আপনি মুছে দেবেন যেগুলো আছে, দিয়ে আমরা এখানে আমাদের যে তিনটা স্টেপ বলা আছে, অর্থাৎ ডিফল্ট যে আইপি সেটা লোকাল হোস্ট, লোকাল ডোমেইন এবং এখানে লোকাল হোস্ট। তারপরে যেটা হচ্ছে আপনার হোস্ট নেম, অর্থাৎ আমরা এখানে যেটা দিব সার্ভার ডট আমাদের ডোমেইন যেটা আমরা দিয়েছি, আর এখানে আমাদের এটা ঠিকই থাকবে, আর আমরা এখানে চেঞ্জ করে দেব। তো আমরা এটা এফটিপি দিয়ে করি, এটা এখান থেকে ক্রস করে দিই। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। তো ওপেন উইথ ব্র্যাকেটসে যাব আমরা। তো আমরা এখানে আমাদের মতো চেঞ্জ করে দিই, অর্থাৎ আচ্ছা, আমরা এখানে এটা রাখলাম এটা চেঞ্জ করার জন্য। তো আমাদের হচ্ছে এখানে হোস্ট যেটা সার্ভার ডট আমাদের হোস্ট নেমটা হচ্ছে ইউনিকর্ন জেড,
আচ্ছা, উপরেটা ঠিক থাকবে। এখানে আমাদের আইপি দিতে হবে। আইপিটা হচ্ছে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইপি, এবং আমরা সার্ভারের এগুলো সেট করে দিলাম। আর বাদ বাকিগুলো আমাদের আর দরকার নাই, এটা আমরা কেটে দিই। আচ্ছা, এবার সেভ করে ফেলি। তো সেভ করে যখন আপলোড হয়ে যাবে তখন আমরা এখন আবার হোস্ট নেম চেক করি, অর্থাৎ ডোমেইন নেম অ্যাড হয়েছে কিনা। তো খেয়াল করুন যে এখানে অ্যাড হয়েছে server.rustras.me, যেটা আমরা সেট করেছি। আবার যদি হোস্ট নেম দেখি, হোস্ট নেমটা আমার এখানে ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আমাদের এখানে হোস্ট নেম সেট হয়ে গিয়েছে। এখন আমরা রেডি। পরবর্তীতে আমরা স্প্যামের জন্য যে এসপিএফ রেকর্ড এটা করব। এখন আমরা প্রথমে যেটা করব যে যে সফটওয়্যার আপডেটগুলো রয়েছে, কোনো যদি সফটওয়্যার অটো রিমুভের দরকার হয় সেক্ষেত্রে এই কমান্ডটি চালিয়ে এখানে সফটওয়্যার যে আপডেটগুলো আছে আপডেটগুলো করে নিতে হবে। আর তারপরে আমরা এক্সিম ইনস্টল করব। তো এক্সিম ইনস্টল করা খুবই সোজা। এখানে গিয়ে শুধু অ্যাপগেট ওয়াই ইনস্টল এক্সিম 4, এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কনফিগার করব। তো কনফিগারেশন একটু এখানে জেনে বুঝে করতে হবে। টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে দেখে করবেন, অথবা ভিডিও টিউটোরিয়াল তো রয়েছেই। তো এখন আমরা ইনস্টল করি। আচ্ছা, আমরা এক্সিম 4 ইনস্টল করেছি, এখন কনফিগার করব। তো কনফিগার করার ক্ষেত্রে এখানে ট্যাব দিয়ে ওকেতে আসতে হবে, তারপরে এন্টার দেবেন। তো আমি ওকে করলাম। এখান থেকে যেটা করতে হবে, ইন্টারনেট সাইট, এটা সিলেক্ট করে ট্যাব দিয়ে ওকেতে হাইলাইট করবেন। দেন এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভারের যে ডোমেইন নাম সেটা দিতে হবে, দেওয়াই আছে। ওকে, তারপরে ওকে, ডিফল্ট যে আইপিটা আছে এটাই থাকবে। এখানে একটু দেখে কাজ করতে হবে। প্রথমেই হবে ডোমেইন নেম সেমিকোলন, এরপরে লোকাল যে হোস্ট নেম, অর্থাৎ আমাদের যে ইউনিকর্ন জেড, সেমিকোলন, and then local host, local domain, and then local host। সেটা সেমিকোলনের দরকার নেই। দেন ট্যাব দিয়ে ওকেতে আসবেন। একটু চেক করে নিই, ইউনিকর্ন জেড, লোকাল হোস্ট, লোকাল ডোমেইন, লোকাল হোস্ট। ওকে, আচ্ছা, বাকিগুলো এখানে বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। লাস্টলি এটা নো করবেন, এবং এখানে আমরা মেইলটা হোম ডিরেক্টরিতে রাখবো, এটা নো। আচ্ছা, এখন এখানে আমরা মেইল রিসিপিয়েন্ট, অর্থাৎ আমরা যেই ইমেলটা ব্যবহার করে ইমেলগুলো পাঠাবো সেটা এখানে দেবেন রুট। আমি এটা দিলাম রাস অ্যাট, এই ইমেলটা দিয়ে আমি ইমেল পাঠাতে চাচ্ছি, এই জন্য ওকে করলাম। তো প্রথমে এবার এমটিএ রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পরে দেখবেন এমটিএ রিস্টার্ট হয়ে গিয়েছে। তো আমরা টেস্ট মেইলটা ওয়ার্ডপ্রেস দিয়েই দেখবো যে টেস্ট মেইলটা যাচ্ছে কিনা। তো অনেক সময় যেটা দেখা যায় যে ইমেল যাচ্ছে না, সেক্ষেত্রে দেখবেন যে সার্ভারে বাই ডিফল্ট ব্লক করা থাকে এসএমটিপি। সেক্ষেত্রে আপনাকে সাপোর্টে একটা টিকিট ওপেন করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে চেক করি যে আসলে মেইলগুলো যাচ্ছে কিনা। তো সেই জন্য আমরা সার্ভার 1 ডট, এটা আমরা ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল করেছিলাম, এখানে এখন আমরা একটা পাসওয়ার্ড রিসেটের জন্য অ্যাপ্লিকেন্ট করি, সেক্ষেত্রে বুঝতে পারবো। wp login php। তো এখানে এখন আমি লস্ট ইওর পাসওয়ার্ডে যাই। তো সেক্ষেত্রে আমরা এখানে দেই রাসেল গেট নিউ পাসওয়ার্ড। সেক্ষেত্রে এখানে দেখেন, খেয়াল করুন, চেক ইওর ইমেল ফর কনফার্মেশন লিঙ্ক। এখন আমরা ইনবক্স চেক করে দেখি যে আসলে ইমেল এসেছে কিনা। আচ্ছা, এখানে দেখেন ইমেল এসেছে, কিন্তু এটা স্প্যাম বক্সে এসেছে, অর্থাৎ আমাদের এটাতে এসপিএফ যুক্ত করা হয়নি। আমরা যদি একটু এইটার শো অরিজিনাল দেখি, সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো যে এটা কেন স্প্যামে আসলো। তো এখানে দেখেন google.com, এই ডোমেইনটা ইজ নাইদার পারমিটেড অর ডিনাইড বাই বেস্ট গেস রেকর্ড ফর দ্য ডোমেইন অফ www ডেটা, অর্থাৎ যে ইউজার গ্রুপ সেইটা, এইটার যে এসপিএফ সেটা আমরা দেই নাই বলে এটা কিন্তু স্প্যামে এসেছে। তো আমাদের এসপিএফ সেট করতে হবে। তো এসপিএফ সেট করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে কিন্তু আমাদের একটা টিউটোরিয়ালের লিঙ্ক দেওয়া আছে।
আহ, এখানে একটা টিউটোরিয়ালের লিংক দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। আমাদের ডোমেইনে একটা টেক্সট রেকর্ড যুক্ত করতে হবে এবং আরডিএনএস যুক্ত করতে হবে।